আসসালামু আলাইকুম। বাবা নেই জন্মের আগেই, মা মারা যান ৮ বছর বয়সে। ইয়াতিম এই ছেলেটাকে সবাই বলতো তার ভবিষ্যৎ অন্ধকার। আজ সেই ছেলে একজন সফল প্রকৌশলী। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? চলুন শুনি তার গল্প। আরিফের জন্মের ৩ মাস আগে তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। মা একাই তাকে বড় করতে শুরু করেন। মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু আরিফের বয়স যখন ৮ বছর, তার মাও অসুখে মারা যান। রাতারাতি আরিফ হয়ে যায় সম্পূর্ণ ইয়াতিম, কোনো আপন মানুষ ছাড়া। গ্রামের এক দূর সম্পর্কের চাচা তাকে আশ্রয় দিলেন, কিন্তু সেই আশ্রয় ছিল কেবল নামই। আরিফকে দিয়ে সকাল বিকেল গরু চড়ানো, খেতে কাজ করানো হতো। বিনিময়ে দুবেলা খাবার আর মাথা গোঁজার ঠাঁই। স্কুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। পাড়ার বাচ্চারা যখন স্কুলে যেত, আরিফ তখন মাঠে কাজ করত আর মনে মনে ভাবত তার জীবন বুঝি এভাবেই কেটে যাবে। একদিন এক মসজিদের ইমাম সাহেব আরিফের অবস্থা দেখে তাকে ডেকে কথা বললেন। ইমাম সাহেব জানতে চাইলেন সে পড়াশোনা করতে চায় কিনা। আরিফের চোখে পানি এসে গেল। এই প্রথম কেউ তাকে জিজ্ঞেস করলো সে কী চায়। ইমাম সাহেব তাকে স্থানীয় একটা এতিমখানায় ভর্তি করিয়ে দিলেন। সেখানে থাকা খাওয়ার পাশাপাশি পড়াশোনারও ব্যবস্থা ছিল। এতিমখানায় গিয়েও আরিফের জীবন সহজ ছিল না। বয়সে বড় হয়ে যাওয়ায় সবার সাথে প্রথম শ্রেণীতে বসতে তার লজ্জা লাগতো। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু আরিফ হাল ছাড়েননি। রাতে সবাই ঘুমিয়ে গেলে তিনি মোমবাতির আলোয় পড়াশোনা করতেন। প্রতি নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার এই কষ্টের একটা অর্থ থাকে। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আরিফ ক্লাসের প্রথম হতে শুরু করলেন। এতিমখানার পরিচালকরা তার প্রতিভা দেখে তাকে ভালো একটা স্কুলের ভর্তির ব্যবস্থা করে দিলেন, সাথে বৃত্তির ব্যবস্থাও করলেন। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফলের পর আরিফ একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেলেন। বিশ্ববিদ্যালয়ের জীবনও আরিফের সংগ্রাম থামেনি। টিউশনি করে নিজের খরচ চালাতেন, রাতে পড়াশোনা করতেন। অনেক সময় খাবার জোটেনি, শীতের রাতে কাঁথা ছাড়াই থাকতে হয়েছে। কিন্তু তিনি কখনো নামাজ ছাড়েননি, কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। প্রতিটি কঠিন মুহূর্তে তিনি মনে করতেন এতিমখানার ইমাম সাহেবের কথা, তোমার জীবনের প্রতিটি কষ্ট আল্লাহর কাছে লেখা আছে, ধৈর্য ধরো। পড়াশোনা শেষ করে আরিফ একটা নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেলেন। আজ তিনি একজন সফল প্রকৌশলী। নিজের একটা পরিবার আছে, কিন্তু তিনি ভোলেননি তার অতীত। এখন তিনি নিজের আয়ের একটা অংশ দিয়ে এতিমখানার বাচ্চাদের পড়াশোনার সাহায্য করেন, ঠিক যেভাবে একদিন তাকে সাহায্য করা হয়েছিল। এতিমদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর তিনি বলেছেন যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেয় এবং তার লালন পালন করে, জান্নাতে সে তার সাথে খুব কাছাকাছি থাকবে। কোরআনে আল্লাহ তাআলা এতিমদের প্রতি সদয় হতে এবং তাদের হক নষ্ট না করতে বারবার নির্দেশ দিয়েছেন। আরিফের গল্প আমাদের শেখায় জীবনের কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা আর নিজের প্রচেষ্টা থাকলে পরিস্থিতি বদলে যেতে পারে। একজন এতিম শিশুর প্রতি সামান্য সহানুভূতি তার পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে, যেমনটা ঘটেছিল আরিফের জীবনে। আপনার আশেপাশেও হয়তো এমন কোনো আরিফ আছে যার একটু সাহায্য দরকার। আজই তার পাশে দাঁড়ান, আল্লাহ আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য পাশে থাকুন। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ।